ওই উদ্দেশ্যে বলতেছি, আমরা আমাদের সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ দেই না। আমরা যে সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা, এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই না। আমরা যদি আমাদের সম্পদ নিজেরা আল্লাহর রাস্তায় ব্যয় করি, আমাদের সন্তানরা যদি দেখে তার বাবা মা আল্লাহর রাস্তায় দান করে, তাহলে তারাও দান করতে শিখবে, না হয় তারাও কি দান করবে না। আল্লাহ রাসূল একজন সাহাবী হযরত আবু কুলাবা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একটি ঘটনা বর্ণনা করেন। আমি একদিন ঘুমের মধ্যে ছিলাম, এমন সময় স্বপ্নে দেখলাম, আমি ঘুমের ঘরে যখন ছিলাম স্বপ্নে দেখলাম আমার পাশে একটা কবর দেখা যাইতেছে, কবরস্থান। এই বিরাট কবরস্থানের মধ্যে যখন আমি স্বপ্নের মধ্যে দেখলাম, কবরগুলি ফাটা শুরু করেছে, সমস্ত কবরের মাটিগুলি পৃথক হয়ে যাইতেছে, কবর থেকে সমস্ত লাশগুলি উপরের দিকে উঠতেছে। আবু কুলাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম কবর থেকে যখন সমস্ত মাটিগুলি সরে গেল, কবর থেকে লাশগুলি দেখতেছে উঠতেছে, আর এই কবরের মধ্যে নূর চমকাইতেছে। বলি সুবহানাল্লাহ। তিনি স্বপ্নে দেখতেন কি? স্বপ্নে দেখতেছেন একটা কবরস্থান। এই কবরস্থানের মধ্যে কি অনেকগুলি লাশ, কবরগুলি আলাদা, কবরের মাটিগুলি আলাদা হয়ে কি লাশগুলো উপর দিকে বাইরে হইতেছে, মৃত ব্যক্তিরা। আবু কুলাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম যখন কবরের মাটিগুলি সরে গেল, লাশগুলো দেখা গেল, দেখতেছি প্রত্যেকটা কবর থেকে নূর চমকাইতেছে। আমি যখন সমস্ত কবরে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো দেখলাম, একেবারে শেষ মাথায় দেখলাম একটা কবর আছে, যেই কবরের মধ্যে কোনো নূর জ্বলে না, কোনো আলো জ্বলে না। আবু কুলাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম যে লোকটার কবরের মধ্যে কোনো নূর দেখা যাইতেছে না, আলো দেখা যাইতেছে না, এই লোকটা অন্য কেউ না, আমার পাড়া প্রতিবেশী, আমার চিন পরিচিত লোক, আমার পাশে যারা বসবাস করত তাদের মধ্যে একজন লোক। তিনি ওই লোককে ডাক দিয়ে বললেন, হে আমার প্রতিবেশী, আল্লাহর বান্দা, এই গোরস্থানের মধ্যে যতটি মাইয়িত আছে সকলের কবরের মধ্যে নূর চমকাইতেছে, কিন্তু তোমার কবরে কোনো নূর দেখা যাইতেছে না, আলো দেখা যাইতেছে না। হে আল্লাহর বান্দা, কি কারণে তোমার কবরের মধ্যে নূর নাই? ওই মৃত ব্যক্তি পারাবর্তী সেই মৃত ব্যক্তি ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা আবু কুলাবা, যাদের কবরের মধ্যে দেখতেছে নূর চমকাইতেছে, ঝলমল করতেছে নূর, ওই লোকের সন্তানাদি দুনিয়াতে রেখে আসছে, তাদের বন্ধু বান্ধব দুনিয়াতে রেখে আসছে, তাদের ধন সম্পদ দুনিয়াতে রেখে আসছে। ওই ধন সম্পদ টাকা পয়সা তারা আল্লাহর রাস্তায় তাদের মাগফিরাতের জন্য তারা দান করতেছে, আর ওই সন্তানরা, দুনিয়ার সন্তানেরা, তাদের জন্য আমরা যেন কবরে শান্তি পাই এই জন্য দোয়া করতেছে। এই কারণে তাদের কবরের মধ্যে নূর আছে। কিন্তু আমার একটা সন্তান দুনিয়াতে বেঁচে আছে, ওই সন্তানটা পুণ্যশীল না, নেককার না, তাকে ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে ঠিক, ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ধন সম্পদ আমাদেরকে দান করে না, আমাদের মাগফিরাতের জন্য দান করে না। আমার ওই ছেলেটা গুনাহের কাজে লিপ্ত, সে দুনিয়ার জমিনে নেক আমল করে না, আমাদের জন্য দোয়া করে না, এই কারণে আমার কবরের মধ্যে কোনো নূর নাই। আবু কুলাবা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন তার বাণী, তার বয়ান শোনার পরে আবু কুলাবা রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সকালবেলা ওই পাড়া প্রতিবেশী ওই মৃত ব্যক্তির ছেলের কাছে চলে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলে, বাবা, আমি রাত্রে স্বপ্ন দেখলাম এই অবস্থা, তোমার এই অবস্থা হয়েছে, তোমার বাবার এই অবস্থা হয়েছে, একমাত্র তুমি তোমার বাবার জন্য দোয়া করো না, গুনাহের কাজে লিপ্ত আছো। এখন তুমি যদি ভালো হয়ে যাও, অনেক কাজ করো, তোমার বাবার মাগফিরাতের জন্য দান করো, তাহলে আল্লাহ তাআলা তোমার বাবাকে জান্নাত দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। আবু কুলাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি আমার ওই পাড়া প্রতিবেশী লোকের সন্তানকে যখন আমি বললাম, বলার সাথে সাথে তিনি তওবা করলেন, আল্লাহ, আমি আজকে থেকে আর কখনো গুনাহের কাজ করব না,
কখনো আমি আমার টাকা পয়সা অন্যায় পথে ব্যয় করব না। একমাত্র আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য, দ্বীনের জন্য, আমার বাবা মার মাগফিরাতের জন্য আমি আমার টাকা পয়সা দান করব, আমি নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ তুমি আমার অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, বলি সুবহানাল্লাহ। সাথে সাথে তওবা করার পরে যখন আবু কেলামা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, একদিন দুই দিন এরকম ভাবে কয়েকদিন অতিবাহিত হলো। হওয়ার পরে আবু কেলামা রাদিয়াল্লাহু তাআলা আবার স্বপ্নে দেখলেন। আজকে স্বপ্নে দেখা যাইতেছে সমস্ত কবরগুলিতে নূরে ভরপুর, বলি সুবহানাল্লাহ। ওই লোকটাকে, যেই লোকটার কবরের মধ্যে কোনো নূর ছিল না, ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, আজকে তোমার কবরে নূর দেখা যাইতেছে। বলে, হে আল্লাহর বান্দা আবু কেলামা রাদিয়াল্লাহু তাআলা, তোমার নসিহতের কারণে আমার সন্তান দ্বীনের পথে ফিরে আসছে, দান সদকা করেছে, তওবা করেছে, আমার মাগফিরাতের জন্য দোয়া করেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে maaf করে দিয়েছেন এবং আমার কবরটাকে নূরে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? ছেলেদের, মেয়েদের, আত্মীয়-স্বজন যারা আহাল বংশ দুনিয়াতে বেঁচে আছে, যদি আমরা গুনাহ করি, আমাদের মা বাবা যারা কবর আছে তারা কি করবে? এই গুনাহের শাস্তিগুলো ভোগ করতে হবে। এই জন্য আমরা চেষ্টা করব যতদিন আমরা থাকবো দুনিয়াতে, আমাদের পরিবারে যারা আছে সকলকে আমরা নামাজের জন্য আহ্বান করব, পর্দার জন্য আহ্বান করব, সৎ কাজ করার জন্য আহ্বান করব, অসৎ কাজ থেকে বেঁচে থাকার জন্য আহ্বান করব। যত রকমের নাফরমানি আছে সব কিছু থেকে যেন আমাদের আত্মীয় স্বজনরা, পরিবার বর্গ সকলে বেঁচে থাকে, আমরা সকলে তাদেরকে কি এই তালকিন দিতে পারবো না? সময় শেষ, এই জন্য বলতে পারলাম না। ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, আর দোয়া করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলকে উসিলা করিয়া এই এলাকা থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন, সকল বলে আমিন। যারা বেঁচে আছে সকলকে যেন আল্লাহ তাআলা ঈমান ও আমলের সাথে বেঁচে থাকতে পারে সেই তৌফিক দেন, সকল বলে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা যারা এখন ওই দিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা দয়া করে মেহরবানি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। এই পর্যায়ে আমাদের সম্পর্কে কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন জনাব হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব পূজারী।